আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানে অশান্তি চরমে, সর্বোচ্চ নেতাকে নিশানা মানেই যুদ্ধ ঘোষণা, আমেরিকাকে হুঁশিয়ারি তেহরানের। এরপর জানিয়ে দিব ট্রাম্পের কঠোর সমালোচনায় জাতিসংঘ মহাসচিব। তারপর জানিয়ে দিব খাদের কিনারায় ইরান, ঘুরবে নাকি পতন বিক্ষোভে নিহত ৫,০০০। এছাড়াও জানিয়ে দিব আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের মহা উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসার রমরমা। ইরানে অশান্তি চরমে, সর্বোচ্চ নেতাকে নিশানা মানেই যুদ্ধ ঘোষণা, আমেরিকাকে হুঁশিয়ারি তেহরানের। ইরানে ডিসেম্বরে শুরু হওয়া এই বিক্ষোভের মূল কারণ মুদ্রাস্ফীতি ও ভেঙে পড়া অর্থনীতি। বহু বিশ্লেষকের মতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটাই ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা। সর্বোচ্চ নেতা খামেনেই সরাসরি পশ্চিম, বিশেষ করে যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন। দ্য ওয়াল ব্যুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান টানাপড়েন, তার মধ্যে দেশজুড়ে ভয়াবহ বিক্ষোভ ও রক্তক্ষয়। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা সর্বাত্মক যুদ্ধ হিসাবে ধরা হবে বলে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতার উপর আঘাত মানেই গোটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এক্সে করা পোস্টে পেজেশকিয়ান লেখেন, ইরানের বিরুদ্ধে যে কোনো অন্যায় আগ্রাসনের জবাব হবে কঠোর ও অনুশোচনাযোগ্য। সর্বোচ্চ নেতাকে টার্গেট করা মানেই ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাড়েই ইরানের অর্থনৈতিক দুরবস্থার দায় ঠেলে দেন। দীর্ঘদিনের শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞা সাধারণ ইরানিদের দুর্দশার মূল কারণ বলে দাবি করেন। এই মন্তব্যের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে। ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন, বিক্ষোভকারীদের হত্যা বা ফাঁসি চলতে থাকলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তার অভিযোগ, তেহরানের শাসক গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকতে দমন, পীড়ন আর হিংসার ওপর নির্ভর করছে। দেশের নেতারা হাজার হাজার মানুষকে মেরে নিয়ন্ত্রণ বজায় রাখছেন, এমন নজির আগে দেখা যায়নি। অভিযোগ প্রত্যাভিযোগ চলছিল, হঠাৎ শুক্রবার আচমকা সুর বদলান ট্রাম্প। ৮০০রও বেশি বন্দির নির্ধারিত ফাঁসি বাতিল করায় ইরানি প্রশাসনের প্রকাশ্যে প্রশংসা করেন তিনি। হোয়াইট হাউসের সাউথ লন থেকে ফ্লোরিডার মার এ লাগো যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে, এতে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে পারে বলেও ইঙ্গিত দেন। ট্রাম্পের কঠোর সমালোচনায় জাতিসংঘ মহাসচিব। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নেতৃত্ব পরিবর্তন, ইরানি বিক্ষোভ পরিপ্রেক্ষিতে হস্তক্ষেপের হুমকি এবং গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকি বহুপাক্ষিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখাচ্ছে। বহুপাক্ষিক সমাধানে না গিয়ে ওয়াশিংটনে নিজেদের শক্তি ও প্রভাবকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রেডিও 4-এর টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্পষ্ট বিশ্বাস কাজ করছে যে বহুপাক্ষিক ব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা এখন আর কার্যকর নয়। তার মতে, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে ক্ষমতা ও প্রভাবের প্রয়োগ মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে উপেক্ষা করছে। গুতেরেসের এই মন্তব্য এমন এক সময়ে আসে যখন কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটক করে। একই সঙ্গে ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছে। জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার মূল নীতিগুলো, বিশেষ করে সদস্য রাষ্ট্রগুলোর সমান অধিকারের বিষয়, এখন গুরুতর হুমকির মুখে পড়েছে। খাদের কিনারায় ইরান, ঘুরবে নাকি পতন, বিক্ষোভে নিহত ৫,০০০। ইরানে রিয়ালের দরপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে সরকারবিরোধী আন্দোলনে পরিণত হওয়ার পর ব্যাপক সহিংসতা ও রক্তক্ষয়ী দমনপীড়নের ঘটনা ঘটেছে। ২২ দিনের এ বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি, ইন্টারনেট বন্ধ ও গণগ্রেফতারের ঘটনা ঘটছে। এই আন্দোলনে এ পর্যন্ত ৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্র বলছে, যদিও কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল পোস্ট বলছে এ সংখ্যা ১৬,০০০-এর বেশি। এ হত্যাযজ্ঞের জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে খামেনি শাসনের পরিবর্তন চেয়ে নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান জানান। একদিকে দেশে আন্দোলনে ব্যাপক প্রাণহানি, বিক্ষোভকারীদের প্রবল বিরোধিতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ। এখন প্রশ্ন হচ্ছে, ইরান খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে পারবে কি? ন্যাশনাল পোস্টের এক বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, দমনপীড়নের মুখে বিক্ষোভ স্থিমিত হয়ে এসেছে।
এ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দীর্ঘস্থায়ী ধর্মঘট ও নিরাপত্তা বাহিনীতে ভাঙন বা বিরোধ জরুরি। আপাতত সেসব লক্ষণ স্পষ্ট নয়। কিন্তু এত প্রাণহানির শোক ও তরুণদের ক্ষোভ সহয়ে যাবে না। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষোভ ও ব্যাপক প্রাণহানি সত্ত্বেও ইরানের প্রশাসন টিকে গেলেও এটা শাসকের জন্য বড় ধাক্কা। এ সংকটের সত্যিকার সমাধান না করলে বা প্রশাসন এর গভীরতা না বুঝলে সামনে আরও বিপদ বাড়বে। ইরানি রিয়ালের দরপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত বছরের ২৮ ডিসেম্বর তেহরানে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। পরে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয়। এক পর্যায়ে এটি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। এতে প্রকাশ্য সমর্থন দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সে সময়ে বিক্ষোভ দমনে কঠোর হয় প্রশাসন। বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেবে বলে হুমকি দেন ট্রাম্প। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি হুমকি চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সহায়তা না করায় ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। এনডিটিভি বলছে, বিক্ষোভকারীরা বলেছেন, তিনি আমাদের বোকা বানিয়েছেন, তিনি আমাদের প্রতারিত করেছেন। এর আগের দিন খামেনি বলেন, হাজারো হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। হাজারো মৃত্যুর কথা স্বীকার করে ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে খামেনি সাম্প্রতিক বিক্ষোভে হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তবে জবাব দিতে দেরি করেননি ট্রাম্প। সংবাদমাধ্যম পলিটিকোকে তিনি বলেন, ইরানে বর্তমান শাসন কাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে। এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার ১৯ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার দুপুরে কাবুলের শাহর-এ-নাও এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত। এলাকাটিতে মূলত বিদেশি নাগরিক, ব্যবসায়ী ও কূটনীতিকরা বসবাস করেন। দেশটিতে কড়া নিরাপত্তার মধ্যেও এমন হামলার ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রয়টার্সকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা কিংবা এটি আত্মঘাতী হামলা ছিল কিনা সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। আফগান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহর-ই-নাও এলাকার একটি চীনা রেস্তোরাঁর কাছে বিস্ফোরণটি ঘটে। সূত্রের দাবি, চীনা কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িই ছিল এই হামলার মূল লক্ষ্য। এ ঘটনায় ২ জন চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নীল বাতি লাগানো একটি ট্রাকে বিস্ফোরণ ঘটছে। যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি, তবে দৃশ্য দেখে অনেকেই এটিকে আত্মঘাতী হামলা বলে মনে করছেন। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলেছে তালেবান নিরাপত্তা বাহিনী। জোরদার করা হয়েছে উদ্ধার ও তল্লাশি অভিযান। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের মহা উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা। ভারত পাকিস্তান সাম্প্রতিক আকাশযুদ্ধের রেস ধরে বিশ্বব্যাপী পাকিস্তানের সমরাস্ত্রের চাহিদা বেড়েছে। সেই সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা কূটনীতিতেও ব্যাপক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে সংযোজিত JF-17 থান্ডার যুদ্ধবিমানের আকাশচুম্বী জনপ্রিয়তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৫ সালের মে মাসেই ভারতের সাথে ৪ দিনের তীব্র আকাশ সংঘর্ষে এই বিমানের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর থেকেই মূলত এর বাজার সম্প্রসারণের পালে হাওয়া লেগেছে। ইসলামাবাদ এখন এই মাল্টিরোল ফাইটারকে পশ্চিমা দেশগুলোর জন্য অত্যন্ত ব্যয়বহুল বিমানের তুলনায় সাশ্রয়ী ও যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত বিকল্প হিসেবে বিশ্ববাজারে তুলে ধরছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত এই বাজারের মূল লক্ষ্য হল এমন সব দেশ যারা বাজেটের সীমাবদ্ধতায় ভুগছে অথবা পশ্চিমা দেশগুলোর কঠোর শর্তযুক্ত প্রতিরক্ষা চুক্তিতে ক্লান্ত। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই অস্ত্র ব্যবসার মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে যুদ্ধক্ষেত্রে বিমানটির বাস্তব পারফরম্যান্স। পাকিস্তান দাবি করেছে যে তাদের এই বিমানটি ভারতের অত্যন্ত উন্নত ও ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধবিমানের বিরুদ্ধে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। অন্তত একটি রাফাল ভূপাতিত করতে সক্ষম হয়েছে। যদিও নয়াদিল্লি এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে পাকিস্তানের জন্য এই ঘটনাটি আন্তর্জাতিক বাজারে শক্তিশালী প্রচারণার হাতিয়ার হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ক্রেতারা এখন কেবল JF-17 কম দাম দেখে আকৃষ্ট হচ্ছে না, বরং পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ কৌশল এবং এই বিমানের সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে। একই সাথে পশ্চিমা দেশগুলোর মতো এখানে কোনো রাজনৈতিক ভেটো বা ব্যবহারের ক্ষেত্রে শর্ত আরোপ না থাকায় অনেক দেশই এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে।